বলো তো এইরকম আঁশ ছাড়া মাছ ভাজতে কার কার ভয় লাগে? যেরকম ট্যাংরা মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, আর মাছ, আমার তো ভীষণ ভয় লাগে। তারপর যখন জানতে পারলাম আমার শাশুড়ি মায়ের থেকে যে এই মাছে নুন হলুদের সঙ্গে একটু যদি আটার গুঁড়ি মাখানো যায় তাহলে কিন্তু সেই মাছ আর কোনো দিনও ফাটবে না, তেলে যতই তোমরা ভাজো না কেন। চলো আজকে সেইটা তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি, সেই টেকনিকটা। যে আটার গুঁড়ি মেখে নিলে সেই মাছ আর ফাটে কি ফাটে না। এখানে তেল গরম হয়ে গেছে আর মাছে আটার গুঁড়ি আর নুন হলুদও মাখানো হয়ে গেছে। চলো এবার তেলে ছেড়ে দেখিয়ে দিই। দেখেছো, সত্যি তো একদমই ফাটছে না। আমি কিন্তু ঢাকনাও দিইনি, এমনিই কিন্তু মাছগুলো ভাজছি। দেখো একটুও কিন্তু মাছ ফাটছে না, কতটা কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এরপর যে যেরকমভাবে ঝোল করতে চাও সে সেরকমভাবে এটা দিয়ে তৈরি করে নিতে পারো, কিন্তু একটুও ফাটলো না, দেখলে তো? এইভাবে তোমরা করে দেখো। চলো আমার পাবদা মাছের ঝোল রান্না হয়ে গেছে। টমেটো আর কালো জিরে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল কেমন হলো তোমরা জানাতে ভুলো না কিন্তু। টাটা।